আমরা রাজশাহী থেকে আগত আমের খাসি, রাজশাহী না, রাজশাহী থেকে আনছো? রাজশাহী থেকে আগত আমের খাসি খুলে নিচ্ছি, দেখা যাক আমটা কেমন। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, তবে ভালো হবে, যেহেতু আমাদের পরিচিত জন দিয়েছে, নিশ্চয়ই খারাপ দেয় নাই, ভালোই দিয়েছে। আমরা এবার দেখে নেই আমের চেহারা কেমন। সুন্দর, সবুজ শ্যামা, ও হো, সেই সুন্দর। এই আম আমার অনেক পছন্দ। আমরা চিটাগাং থাকতে পাহাড় থেকে আম আনছিলাম, মানে আছে কালো এগুলা, সে আমগুলো খুব মজা ছিল। আর এটা ওয়াও, কি সুন্দর আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছেলে উঠলে তো এখন কেটে দিতাম কয়েকটা, ও তো কাঁচা খাবে, ও তো পাকা খাবে না। ওই নিচের গুলো মনে পেকে গেল নাকি, দেখবা? কাঁচাই ভালো, আস্তে আস্তে পাকবে আর খাওয়া যাবে। পাকা আম, এই যে কতগুলো পাকা আম আছে এখানে, তো আমরা কাঁচাই এখন খাই। সেই মজার আম, সব কাঁচা। আচ্ছা, তাহলে পলিথিনে উঠাও, আমার ছেলের জন্য কাঁচা রাখো, ছেলের জন্য কাঁচা রেখে দাও, কারণ ও তো পাকা আম খাবে না। এটা এমনি করে পলিথিনে রাখলে অন্তত 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত সে পাকা আমটা, কাঁচা আমটা খেতে পারবে। কি করবা, পলিথিনের মধ্যে দিবা? তো আম হচ্ছে আমাদের আমাদের দেশে কাঁঠাল জাতীয় ফল না দিয়ে আমার মনে হয় আম বা তরমুজ দিলে ভালো হতো, কারণ এই জিনিসগুলো সবার অনেক পছন্দের খাবার। আম অথবা তরমুজ, এটা যে কি পছন্দ সবার। ও হো, ভালো, দারুণ টেকনিক। তো পেপার দিয়ে তারপরে রাখবা, তাহলে আর আমটা ঘামবে না। না, এত বুদ্ধি না, ঘুমাও কেমনে রে ভাই? 5 কেজি 5 কেজি করে উঠাও, আর বাকিটা আস্তে আস্তে পাকবে। আর দিও না, অতগুলো দিচ্ছ। এটা হচ্ছে তার টেকনিক আম রাখার। মিলিটারি মানুষ তো, তার অনেক বুদ্ধি, অনেক টেকনিক নিয়ে কাজ করে। বাইরের যে কি সুন্দর বাতাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বাতাস। হ্যাঁ, ঢুকো। আর আমি যে অ্যালার্টল খেয়েছি, বাইরের বাতাস দেখে বিছনা আমাকে ডাকে, বলতেছে তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তাই বলতেছে। একদম কাঁচা দেখে রাখবা। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে লাভ লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নেক হায়াতে আছেন। সবার জন্য শুভকামনা, অবিরাম অল টাইম ভালোবাসা আমার প্রিয় ভাই বোনের জন্য। আপনারা আমার ভিডিও দেখেন বিধায় আমি ভিডিও করার আগ্রহ পাই, সেই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।